ষষ্ঠ শ্রেণী ফাইনাল সলিউশন। এখানে কাজ ক, বেঁচে থাকার জন্য অক্সিজেন মাপি। দলগত কাজ 1। দলগত কাজের 1.1-এ যা আছে, বিদ্যালয় প্রসঙ্গে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক 100টি। তারপর বলা আছে ষষ্ঠ শ্রেণীতে আমরা যে শাখায় আসি সেখানে মোট শিক্ষার্থী 50 জন এবং বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী মিলে মোট জনসংখ্যা 30 জন। সব মিলে দাঁড়ায় 50 + 30 = 80 জন। 1.3 দেওয়া আছে বিশাল বা বড় আকৃতির গাছ দিনে 274 লিটার অক্সিজেন দেয়। আমরা 1.1-এ ধরে নিয়েছি আনুমানিক বড় গাছ সংখ্যা 100টি, অর্থাৎ একটি বড় গাছ একদিনে অক্সিজেন দেয় 274 লিটার। 100টি বড় গাছ একদিনে অক্সিজেন দেয় 274 × 100 = 27400 লিটার। 1.4 1.2-এ প্রাপ্ত মোট জনসংখ্যা 80 জন। আবার বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন একটি মানুষ গড়ে প্রতিদিন 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। তাহলে একজন গ্রহণ করে 378 লিটার একদিনে, 80 জন গ্রহণ করে 378 × 80 একদিনে সমান 30,240 লিটার। 1.5-এ বলা আছে 1.4 হতে পাই আমাদের শাখা ও শিক্ষকদের প্রতিদিন অক্সিজেন লাগে 30,240 লিটার। 1.3 হতে পাই দৈনিক আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে 27,400 লিটার অক্সিজেন উৎপন্ন হয়। অর্থাৎ এখানে স্পষ্টত যে আমাদের দৈনিক প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন দৈনিক উৎপন্ন হচ্ছে না। অতএব আমরা দলের সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন উৎপন্ন হচ্ছে না। আমাদের ঘাটতি অক্সিজেনের পরিমাণ 30,240 - 27,400, আমাদের উত্তর আসছে 2,840 লিটার। এখন 274 লিটার অক্সিজেন উৎপন্ন করে একটি বড় গাছ 1 লিটার উৎপন্ন করে কত, এবং 2,840 লিটার অক্সিজেন উৎপন্ন করে আমরা ক্যালকুলেশন করে বের করলাম 10.3649টি বড় গাছ। আমরা সেটা যেহেতু গাছ সংখ্যা কি একটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেজন্য বললাম 11টি বড় গাছ, প্রায় 11টি বড় গাছ। অর্থাৎ এখনও আমাদের 11টির মতো বড় গাছ বিদ্যালয় প্রাঙ্গণে অনুপস্থিত, তাই সকলের উদ্যোগে গাছ লাগাতে হবে। এই ছিল দলীয় কাজ 1। এবার আমরা আসি একক কাজে। একক কাজ 1-এ বলছে 1 নম্বরে, অর্থাৎ এখানে সবগুলোর সমাধান বলতেছি। 1 নম্বরে হচ্ছে আমার পরিবারের সদস্য সংখ্যা 6 জন। দেওয়া আছে একজন মানুষ গড়ে অক্সিজেন গ্রহণ করে 378 লিটার। 6 জন মানুষ তাহলে গড়ে অক্সিজেন গ্রহণ করে 378 × 6 = 2,268 লিটার। 2 নম্বর, গড়ে একজন মানুষের অক্সিজেন লাগে 378 লিটার। 1 নং হতে পাই আমার পরিবারে অক্সিজেন লাগে 2,268 লিটার। প্রশ্ন মতে একজন মানুষের প্রয়োজনীয় অক্সিজেন অনুপাত পরিবারের প্রয়োজনীয় অক্সিজেন। এখন আমরা একজন মানুষের প্রয়োজনীয় অক্সিজেন হচ্ছে 378 লিটার, অনুপাত আমাদের পরিবারের প্রয়োজনীয় অক্সিজেন ছিল 2,268 লিটার। অনুপাত করে আমরা পাইলাম 1:6। আবার 3 নম্বর উত্তরে আসি। আমার প্রাপ্ত অনুপাত 1:6, এর সমতুল অনুপাত হচ্ছে কি, আমরা উভয় দিকে উভয় অনুপাতে 2 দ্বারা গুণ করলাম, তাহলে হলো 2:12। 4 নাম্বার, আমার পরিবারে একদিন লাগে 2,268 লিটার। একটি বড় গাছ দেয় দৈনিক 274 লিটার। এখন 274 লিটার অক্সিজেন দেয় একটি গাছ, 1 লিটার অক্সিজেন দেয় এতটি গাছ, এবং 2,268 লিটার অক্সিজেন দেয় 8.277টি গাছ, অর্থাৎ 9টি গাছ। 5 নম্বর প্রশ্নের উত্তর, আমাদের পরিবারের জন্য দরকার 9টি গাছ, কারণ আমরা এখানে পাইলাম আমাদের পরিবারের দরকার 9টি গাছ, এবং আমাদের বাড়িতে আছে 10টি, অর্থাৎ এখানে এগিয়ে রয়েছি, এখানে বেশি রয়েছে পরিবারের গাছ আছে বিয়োগ পরিবারের গাছ দরকার টি।
পরিবারে গাছ আছে 10টি এবং মাইনাস পরিবারে গাছ দরকার 9টি, একটি, যা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে 5 নম্বরে আমাদের একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যার কথা বলছিল। তো আমাদের যেটা উত্তর আসবে আমরা এই সূত্র ইউজ করব, পরিবারের গাছ আছে এটা বিয়োগ পরিবারে গাছ দরকার এটা দিলে আমাদের উত্তর বের হয়ে আসবে। কারো কারো এমন হতে পারে পরিবারে গাছ আছে 10টি, আবার পরিবারের গাছ দরকার 12টি, তাহলে উত্তর আসবে -2। সেখানে লিখব এখানে যা একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 6 নম্বর, 5 নংয়ে প্রাপ্ত সংখ্যা 1। আমরা 5 নম্বরে প্রাপ্ত গাছ সংখ্যা পাইছি 1, সেটা লেখা হয়েছে, যার যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে -1। অর্থাৎ যদি আমাদের উত্তরে বলা হতো 5 নংয়ে প্রাপ্ত সংখ্যা যদি আমরা মাইনাস সামথিং পাইতাম, ধরে নিলাম -3, তাহলে তার যোগাত্মক বিপরীত সংখ্যা হয়তো +3। যেহেতু আমরা এখানে +1 পাইছি তাই -1 উত্তর। 7 নম্বর, আমার পরিবারে বেশি গাছ 1টি, সেইটির সংখ্যা রেখা কি? সংখ্যা রেখাটি হচ্ছে বাম দিকে মাইনাস এবং ডান দিকে প্লাস। আমরা 0 থেকে শুরু করে 1 পর্যন্ত একটা সংখ্যা রেখা চিহ্নিত করছি। এই ছিল তোমাদের ক্লাস 6-এর উত্তর, গণিতের উত্তর। এর পিডিএফ লিঙ্ক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, ভিডিওর মাঝখানে পাসওয়ার্ড দেওয়া হয়েছে, আপনারা পাসওয়ার্ড দিয়ে আবার পিডিএফটি ডাউনলোড করতে পারেন। ধন্যবাদ।